বাংলায় এসআইআর এর পক্ষে সবথেকে বেশি সরব বিজেপি, আর সেই বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था। দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়া দরকার আছে। ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। শুরু থেকেই রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য, আগে এসআইআর, তারপর বিধানসভা ভোট। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা। এখন বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था, लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर, स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है, मिला भगत है। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে। কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়া দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একেবারে শিক্ষা দেওয়ার দরকার আছে। তবে কি এসআইআর ঘিরে যে সম্ভাবনার কথা বিজেপি মনে করেছিল তা কাজে আসছে না বলেই এই আক্রমণ? যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, বুমেরাং হচ্ছে। এই মডেল এখানে সাকসেসফুল হবে না, এটা বিজেপি বুঝতে শুরু করেছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই। এটা বুঝতে পেরেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না। নিউজ 18 বাংলা। তিন জেলার ডিওদের কাজে অসন্তুষ্ট সিইও। ডিওদের কাজ নিয়ে উষ্মা প্রকাশ সিইওর। কেন 3 জেলায় মৃত ভোটারের সংখ্যা কম? 3 জেলার ডিওদের কাজে অসন্তুষ্ট সিইও। আরো বিস্তারিত জানাবো, তবে জানার চেষ্টা করবো। তবে তার আগে আরো একবার জানাই, ডিওদের কাজ নিয়ে উষ্মা প্রকাশ সিইও। সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, কেন 3 জেলার ডিওদের কাজে অসন্তুষ্ট সিইও? কোন কোন জেলা? নির্বাচন কমিশন করতে জানা যাচ্ছে কোচবিহার, মালদা এবং দক্ষিণ 24 পরগনা। এই আগরওয়াল, তার কারণ যেহেতু এসআইআর এর কাজে মৃত ভোটারের তালিকা প্রস্তুত করা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সেখানে দেখা যাচ্ছে এই 3টি জেলায় বিশেষ করে মৃত ভোটারের তালিকা প্রস্তুত করা হলেও তার পার্সেন্টেজ অনেকটাই কম রয়েছে। আর তা নিয়েই উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলে কমিশন সূত্রে খবর, বিশেষ করে কোচবিহার ও মালদা জেলা নিয়ে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে আজ প্রশ্ন করেছেন বৈঠকে যে একজন বুথ লেভেল অফিসার কি করে তিনি একটি রাজনৈতিক দলের অফিস থেকে ফর্ম ডিজিটাইজেশন এবং ফর্ম আপলোডিং এর কাজ করছেন। বৈঠকে উপস্থিত থেকেই যিনি স্পেশাল রোল অবজারভার তিনি স্পষ্ট নির্দেশ দেন যাতে অবিলম্বে সেই অফিসারের থেকে ব্যাখ্যা চাওয়া হয়। ফলত আজকে 3 জেলা নিয়েই অসন্তোষ প্রকাশ করা হয়েছে বৈঠকে বলেই কমিশন সূত্রে খবর। বেশ, বেসরকারি আবাসনে ভোট কেন্দ্রে অনড় কমিশন। বহুতলে ভোট কেন্দ্র নিয়ে এদিকে রাজ্যে বাড়ল মৃত ভোটারের সংখ্যা, একই সঙ্গে রাজ্যে বাড়ল নিখোঁজ ভোটারের সংখ্যাও। এ বিষয়ে জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ,
মৃত ভোটারের সংখ্যা যেমন বাড়লো, নিখোঁজ ভোটারের সংখ্যাও বাড়লো। কত মৃত ভোটার, কতই বা নিখোঁজ ভোটার? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 18,50,000-এরও বেশি মৃত ভোটারের অস্তিত্ব পাওয়া গেছে রাজ্য জুড়ে, এবং কমিশনের আধিকারিকরা বলছেন এই সংখ্যাটা আরো বাড়বে। তার কারণ এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কয়েকটি জেলা তারা মৃত ভোটারের তালিকা প্রস্তুত করছেন না, বা যে গতিতে প্রস্তুত করা প্রয়োজন সেই গতিতে প্রস্তুত করছেন না। যদিও এখনো পর্যন্ত গোটা রাজ্যে 18,50,000-এরও বেশি মৃত ভোটারের তালিকা পাওয়া গেছে, এবং সেক্ষেত্রে উত্তর কলকাতা এখনো পর্যন্ত সব থেকে বেশি মৃত ভোটারের অস্তিত্ব পাওয়া গেছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও সীমান্তবর্তী জেলাগুলিতেও উল্লেখযোগ্যভাবে মৃত ভোটারের অস্তিত্ব সব থেকে বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে উত্তর কলকাতাতেই সব থেকে বেশি মৃত ভোটারের অস্তিত্ব পাওয়া গেছে। বেশ, যেমনটা বলছিলাম, বেসরকারি আবাসনে ভোট কেন্দ্রে অনড় কমিশন, বহুতলে ভোট কেন্দ্র নিয়ে দ্রুত তালিকা পাঠাতে নির্দেশ। আর কি নির্দেশ দেওয়া হলো সিওর তরফ থেকে, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দিনভর আজকে বৈঠক আমরা দেখেছি, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে সিও কি নির্দেশ দিলেন তিনি এই বিষয়ে? দেখো, বহুতলগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। গতকাল নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং আজকেও জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে মনে করিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এবং তিনি স্পষ্ট বলছেন যে বহুতলগুলি থেকে ভোট গ্রহণ কেন্দ্র হবে তার তালিকা যাতে অবিলম্বে পাঠানো হয়, 4 ডিসেম্বরের মধ্যেই তালিকা পাঠানো হয়। কেন জেলা শাসকরা গোপমোচি করছেন তা নিয়েও প্রশ্ন তোলেন আজকের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক, অর্থাৎ ডেডলাইন দিয়ে দিলেন সিও। বেশ, এসআইআর চলাকালীন বাংলায় 13 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। একজন স্পেশাল রোল অবজারভার, 12 জন ইলেকটোরাল রোল অবজারভার, যা নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর এর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা। এসআইআর এর কাজ করতে ইতিমধ্যে ভিন রাজ্য থেকে 3 অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর আরো 12 জন ইলেকটোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তারা এই রাজ্যেরই অফিসার। স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। তিনি রাজ্যের প্রাক্তন অফিসার। জেলা ভিজিট করবে, রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কিভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো। তো সবে শুরু, 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে। অনেক লম্বা 2 মাসের লড়াই। যদি কেউ এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে, তাহলে এটাতে আমরা বিচলিত নই। এত লাফালাফি করে তো লাভ নেই। আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে, এটা খুব দুঃখের বিষয়। বিহার তো প্রতিবাদ করেনি, বাংলা বুঝতে পেরেছে। নিউজ 18 বাংলা। নিয়োগ করা হয়েছে তা নবান্নকে না জানিয়ে শুক্রবার 12 ইলেকটোরাল রোল অবজারভার নিয়োগ, 12 আইএএস অফিসারকে অবজারভার নিয়োগ কমিশনের তরফে মুখ্য সচিবকে দেওয়া হয়নি চিঠি। এ বিষয়ে বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, কি জানা যাচ্ছে নবান্ন সূত্রে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয় নির্বাচন কমিশনের তরফে শুক্রবার যে 12 জন আইএএস অফিসারকে নিয়োগ করা হয়েছিল, যে আইএএস অফিসাররা রাজ্যেরই আইএএস অফিসার, রাজ্যের ক্যাডারের অফিসার এবং রাজ্যে তারা কাজ করছেন, তাদেরকে এসআইআর এর কাজে নিয়োগ করা হলো, কিন্তু সেক্ষেত্রে রাজ্যকে কোনো জানানো হলো না। জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কোনো সম্মতি নেওয়া হয়নি, রাজ্যকে জানানো হয়নি, এমনকি রাজ্যের মুখ্য সচিবকেও চিঠি দেওয়া হয়নি। নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত, অর্থাৎ আজ সন্ধ্যে পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব মনোজ পানকে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কোন জানানোই হয়নি যে রাজ্যের 12 জন আইএএস অফিসারকে জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করছে ইলেকটোরাল রোল অবজারভার হিসাবে। এবং এক্ষেত্রে প্রশাসনিক শীর্ষ মহলের ব্যাখ্যা
যে নির্বাচনের সময়ও জাতীয় নির্বাচন কমিশন যখন কোনো অফিসার নেয় সেক্ষেত্রে রাজ্যকে জানিয়ে রাখে, কিন্তু এক্ষেত্রে এসআইআর কাজ যখন চলছে সেখানে রাজ্যের 12 জন আইএস অফিসারকে ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করে নিল। তারা আজকে বৈঠকেও গেল, তারা কাজ শুরু করবে জেলায় জেলায়, কিন্তু নবান্নকে জানানো হলো না। মুখ্য সচিবকেও চিঠি দিয়ে এই বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি, তেমনটাই নবান্ন সূত্রে খবর। বেশ, বারবার বিএলওদের বিক্ষোভ আমরা দেখছি, সিও দপ্তরের সামনেও বিক্ষোভ এবং সিও দপ্তর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। আর আজ আবারও সিও দপ্তরের বাইরে বিক্ষোভ। বিএলওদের একাংশ মুর্শিদাবাদের খড়গ্রামে এসআইআর এর চাপে বিএলওর মৃত্যু, চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে দিনভর আমরা দেখলাম বিএলওদের বিক্ষোভ। মৃতের পরিবারকে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন বিএলওদের একাংশ। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, দিনভর যেভাবে বিএলওদের বিক্ষোভ অবস্থান আমরা দেখলাম, পরিবার কি আশ্বস্ত হয়েছেন? কারণ নিহতের পরিবারকে সঙ্গে নিয়েই বিএলওদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছিলেন। প্রিয়াঙ্কা, পরিবার আজকে দুপুর থেকেই তারা বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং এই জাকির হোসেন মুর্শিদাবাদের খড়গ্রামের দীঘা প্রাথমিক স্কুলের শিক্ষক এবং সেখানকার 14 নম্বর পার্টের বিএলও। গতকাল তার মৃত্যু হয়। তার পরিবার আজকে ছোট ছেলে, তার স্ত্রী এবং শালী এসেছিলেন এবং একই সঙ্গে বিএলওদের একাংশ তারা প্রথমে আজকে বেঙ্গল চেম্বার অফ কমার্স, যেখানে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক হয় অবজারভারদের সঙ্গে, সেখানে প্রথমে রাস্তার সামনে বসে পড়ে তারা বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে যখন ইলেকশন কমিশনার যখন সেখান থেকে বেরোন, উল্টো দিকে ইলেকশন কমিশনার অফিসে যখন তিনি ঢুকতে যান সেই সময় তার গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় এবং পরবর্তীতে সময় দেওয়া হচ্ছে না, সময় মতন তাদের টাইম দেওয়া হচ্ছে না, এই অভিযোগে নির্বাচন কমিশনার অফিসের সামনে সেখানেও বিক্ষোভ দেখান। পরবর্তীতে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর তাদের বক্তব্য যে তাদেরকে কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে চাকরির বিষয়টা বিবেচনা সাপেক্ষ, কারণ সেটা তাদের এখতিয়ারভুক্ত নয়, তবে ক্ষতিপূরণের বিষয়টা নির্বাচন কমিশন খতিয়ে দেখছে এবং অবশ্যই ক্ষতিপূরণের বিষয়টা তারা ভেবে দেখছে এবং পরবর্তীকালে ক্ষতিপূরণ সম্ভবত দেওয়া হবে। এবং একই সঙ্গে যে চাপ এফআইআর নিয়ে যে চাপ সৃষ্টির কথা বলা হচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, সেটা তারা দেখছেন, সেটা তারা উচ্চ আধিকারিক অর্থাৎ দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়, সেখানে গোটা বিষয়টা তারা জানিয়েছেন। যদিও বিএলও অধিকার রক্ষা কমিটি এবং এই যে মৃত যে বিএলওর পরিবার, তারা তাদের বক্তব্য যে তারা আপাতত আশ্বস্ত হলেও এই প্রতিশ্রুতি যদি রক্ষা না করা হয় আগামী সপ্তাহ থেকে আরো বড়সড় আন্দোলন করা হবে। প্রিয়াঙ্কা, দেখা করলেন, আশ্বস্ত হলেন? আশ্বস্ত হয়েছে? কি জানালো, কি বললেন ওনারা? রেকমেন্ডেশন করবেন, চাকরি দেবেন বলেননি, রেকমেন্ডেশন করবেন, কারণ বললেন আমাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তাই আমরা স্ট্রং রেকমেন্ডেশন করব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে, যাতে ওনার সন্তানকে চাকরি দেওয়া হয়, এটা ওনারা আশ্বস্ত করেছে।